ওয়ে আউটই পাচ্ছি না ঋদ্ধিমান বাবু। কি করব, ওদেরকে কি করে খুঁজে বের করব, সত্যিটা কি করে জানবো, কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ আপনি ঠান্ডা হন, মাথা ঠান্ডা করুন। এভাবে এক্সাইটেড হয়ে গেলে কিচ্ছু হবে না। এমনিতে যা হওয়ার হয়ে গেছে, আর সব হয়েছে আপনার জন্য। কি আশ্চর্য তো, আপনি এসবের জন্য আমাকে দোষ দিচ্ছেন এখন? হ্যাঁ দেবো তো, 100 বার দেবো। আপনি নিজেকে কি মনে করেন, গোয়েন্দা? তাহলে ভালো, গোয়েন্দাগিরি করুন ফুল টাইম, ডাক্তারিটা ছেড়ে দিন। আমি বুঝতে পারছি না আপনি কেন এইভাবে আমার সাথে টুকে টুকে কথা বলছেন। তার কারণ আপনি যদি গোয়েন্দাগিরি না করতেন, ওই ছবিটা, ওই গঙ্গার সাথে ওই ছেলেটার ছবিটা, বিয়ের ছবিটা যদি আমাকে আগে রাখাতেন, তাহলে অ্যাটলিস্ট কথা বলে কিছু একটা করা যেত। উই করে সর্টেড ইট আউট। এত দূর গড়াতোই না বিষয়টা। ওকে, আমি করেছি, আমার প্রবলেম, সব দোষ আমার। যখন সব দোষ আমার, আমি সলভ করব। আপনার সাহায্যও চাই না, আর আপনার গজগজানি আমি শুনবো না, আপনি কোথাও যাবেন না, এখানেই থাকবেন। কেন? এখন কেন? কারণ আমি চাই না আপনি সবকিছু আবার গন্ডগোল করুন, আর সেটাকে আমি ম্যানেজ করি বারবার। এবারে আমি যা করব, আমি যা বলবো সেটা আপনি শুনুন। আর যাই হোক না কেন, এইটুকু বুঝে গেছি যে ওই ছেলেটা সুদীপ পুরোটা ভুল বলেনি। ওর কথা শুনেই বুঝেছি আমি ও এই গ্রামেরই ছেলে, এখানেই থাকে ও। আর ও কি করতে চায়, ও কোথায় থাকে, কেন এসব করেছে, এসব এটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখুন, ওর সাথে যদি গঙ্গার বিয়ে হয়ে থাকে, তাহলে এই গ্রামের লোকজন জানবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, মানে সুদীপের খোঁজ নিলেই তো সবটা জানা পসিবল হয়ে যাবে। আপনি তো একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, আমি সবসময় ঠিক কথাই বলি। আপনি যদি আমার কথা শুনতেন, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। দাদা দাদা বলছি, কথা শুনবেন। বলছি ওই সুদীপ বলে আমরা একজনকে খুঁজছি। আপনি জানেন কোথা থাকে? আমরা জানি যে এই গ্রামেরই ছেলে। মানে ওর বাড়িটা কোথায় বলতে পারবেন? সুদীপ মানে হিরুদার ছেলের কথা বলছেন তো, যে কলকাতায় কাজ করে? হ্যাঁ, মানে গাড়ি চালায় যে। হ্যাঁ, তবে ও তো এখানে থাকে না। ও বাবা খুব অসুস্থ, ছেলেটা বড্ড ভালো। বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ও শহরে কাজ করছে। আচ্ছা আচ্ছা, আমরা তো ওর সাথেই দেখা করতে এসেছিলাম। ও তো এখন এখানেই আছে, তাই না? না না, ও এখানে নেই, আমি ঠিক জানি। আমার তো সকালেই ওর বাবার সঙ্গে দেখা হলো, বললো ছেলে ফিরবে হয়তো সপ্তাহের শেষে, আজ ফেরেনি। ঠিক আছে ঋদ্ধিমান বাবু, আপনি বনিকে ফোন করুন, ইমিডিয়েট বনিকে ফোন করুন, ওকে ট্রেস করতে বলুন। রাইট, ঠিকই বলেছেন। হ্যাঁ জানবো। হ্যাঁ বনি, বলছি তুমি একটু দেখো তো, তুমি কি ট্র্যাক করতে পারবে গঙ্গার লাস্ট লোকেশন কি ছিল? আর্জেন্ট। হ্যাঁ, তুমি একটু হোল্ড করো। বীর গঙ্গার লাস্ট লোকেশনটা দেখো তো কোথায় আছে, আমি তোমাকে নাম্বারটা পাঠাচ্ছি। Yes, madam. Hello, headquarter. ম্যাডাম, লোকেশন কিন্তু রতনপুর দেখাচ্ছে, এরপর আর কোনো লোকেশন দেখাচ্ছে না। হ্যাঁ জানবো, গঙ্গার ফোনটা বোধহয় রতনপুর ঢোকার পর বন্ধ করে দিয়েছে, এই জন্য পরের লোকেশনটা জানতে পারছি না। এই ভয়টাই পাচ্ছিলাম বনি। শোনো, এই গ্রামে কিন্তু কোনো একটা গন্ডগোল হচ্ছে। গঙ্গার ফোন সুইচ অফ, আর এই ছেলেটা সুদীপও কিন্তু বেপাত্তা। আসলে আমাদের এদিকে সিচুয়েশন না, আয়ুষের বিয়ের কথাটা এখনই বলা যাবে না, আর টেনশন দেওয়া যাবে না ওদের। এই বিষয়টা আমাকেই হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে জানবো, আমি খোঁজ নিচ্ছি, আমি কিছু জানতে পারলে তোমাকে ইমিডিয়েটলি জানাচ্ছি। লাস্ট লোকেশন, গঙ্গার লাস্ট লোকেশন এই গ্রামেই, কিন্তু ও কোথায় আমরা জানি না, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। রুক্মিণী, সুদীপ, গঙ্গাকে গ্রাম থেকে দূরে সীমানার প্রান্তের ওই মন্দিরের বাইরে রাখলাম। বলছি কোনো অসুবিধা হবে না তো? না, কেউ যাতে ট্রেন না পায় সেই জন্যই তো ওখানে রাখতে বললাম। বেশ, তাহলে আর অসুবিধা কিসের? আজ বিকেলের মধ্যেই বিয়েটা সেরে ফেলো। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए। ভালোবাসার আরেক নাম হলো বিশ্বাস। সেই বিশ্বাস ভরসা নেই গঙ্গার প্রতি তোমার? इस दिल से आह निकलती তাহলে কি এটা ধরে নেবে যে তোমাদের ভালোবাসা মিথ্যে ছিল? তুমি কোনোদিনও গঙ্গাকে ভালোই বাসনি, কারণ যে ভালোবাসায় বিশ্বাস নেই সেটা কোনোদিনও ভালোবাসা হতে পারে না। আয়ুষ, থেমে গেলে কেন? আয়ুষ, সইটা করো। এই কি হলো আয়ুষ? সাইনটা কর না, এরপরে তো মণ্ডপে গিয়ে বিয়েটা করতে হবে, তাড়াতাড়ি সাইনটা কর। কি
করছিস আয়ুষ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের এত বড় ক্ষতি কেউ করে? তুই চোখের বশে ভুল সিদ্ধান্ত নিচ্ছিস আয়ুষ। এটা তো সারা জীবনের প্রশ্ন। গঙ্গার ওপর রাগ করে তুই ত্রিধাকে বিয়ে করছিস, যেখানে তুই ত্রিধাকে ভালোই বাসিস না। কার কথায় আপোষ করছিস তুই? একটা কথা মাথায় রাখ, এভাবে ভুল কারোর সাথে কাটছড়া বাঁধলে কিন্তু তুই সারা জীবন রিগ্রেট করবি, পালানোর পথ পাবি না তুই। এই কথাটা একবার ভেবে দেখেছিস? স্টপ ইট বোন, কেন করছিস তুই এরকম? আয়ুষ ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছে, সো প্লিজ ওকে এইভাবে এইসব কথা বলে ডিসকারেজ করিস না। আর আজকে আয়ুষ যেটা করছে না, সেটা ওর ভালো আর এই পরিবারের ভালোর জন্য করছে, এই পরিবারের সম্মান বাঁচানোর জন্য করছে, আর ও একদম ঠিক করছে। কখনো না, আয়ুষ খুব বড় ভুল করছে, আর আয়ুষকে এই ভুলটা করতে তোরা বাধ্য করছিস। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তোর কি মনে হয় আমরা চাই আয়ুষের জীবনটা শেষ হয়ে যাক? তুই এটা মনে বুঝতে পারছিস না, ছোটবেলা থেকে আমি সবচেয়ে বেশি আয়ুষকে ভালোবেসে ওকে বড় করেছি। না চাও না বৌদি, যদি চাইতে তাহলে জোর করে ব্ল্যাকমেল করে এইভাবে বিয়েটা করতে বাধ্য করতে। যার জন্য তোরা এত কথা বলছিস, এত লড়াই করছিস, ওই গঙ্গার দিনের পর দিন ত্রিধাকে ব্ল্যাকমেল করে গেছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। শুধু তাই নয়, সেদিনকে ত্রিধা ওর পায়ে ধরে কাঁদছিল, নিজের ভালোবাসার ভিক্ষে চাইছিল, আমি দেখেছি সেটা। আর আজকে যা যা হয়েছে, যা যা প্রুফ সবাই দেখে নিয়েছে, তারপরেও তোরা গঙ্গাকে সাপোর্ট করছিস। কি চাস বলতো তোরা? আর বাই দ্য ওয়ে, তুই ফিরে কেন এসেছিস? কাজ তো ইম্পর্টেন্ট তোর জন্য, তাই জন্য তো বেরিয়ে গেছিলিস। তো প্লিজ যা না, নিজের কাজটা কর। তুমি তো বড় বোন নিজের কাজ নিয়েছিলে, ডিউটি বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে। ইনফ্যাক্ট আজকেই তো দেখলাম এই এত বড় একটা ক্রাইসিস, তার মধ্যে তুমি ডিউটি করতে চলে গেলে। এর থেকেই তো প্রুভ হয়ে যায় যে তুমি আয়ুষের কত ভালো চাও। হ্যাঁ, ও বাড়ির বাইরে গেছিল, কিন্তু সেটা কারোর ক্ষতি করার জন্য নয়, কারোর জীবন নষ্ট করার জন্য নয় রাহুলদা। আর তুই তো আমাদের পরিবারের সদস্য হয়েও নিজেদের পাশে দাঁড়াস না। পড়তি রাহুলদা, তোরা যেটা করছিস তার জন্য আয়ুষের ক্ষতি হচ্ছে। তোরা যদি সত্যি আয়ুষের ভালো চাইতিস, তাহলে আমি, কুনাল, রিমঝিম, তন্নি, আমরা কেউ তোদেরকে বাধা দিতাম না। তোমাদের কি মনে হয় এই বিয়েটা আমরা দিচ্ছি কিসের বেসিসে? কেন দিচ্ছি বিয়েটা? নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য, দ্যাটস ইট। এটাই তোমাদের একমাত্র উদ্দেশ্য। ইনফ্যাক্ট তোমরা আয়ুষ আর ত্রিধার বিয়েটা দিয়ে দিচ্ছ। আসলে কি বলতো, তোমরা মেনে নিতে পারছো না যে রুক্মিণী আয়ুষের মা হিসেবে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তোমরা প্লিজ নিজেদের মধ্যে এরকম ঝামেলা করো না। তোমরা একটু থামো না গো। এই বনি মিমিকেও এখনই টপকে পড়তে হলো। এবার রেজিস্ট্রিটা না হলে তো আমার কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না। কি করব আমি? তোমার মিমি, বনি মিমি, যে কে সবার মধ্যে কিন্তু অশান্তি ক্রমশ বাড়ছে। এই সিচুয়েশনে একমাত্র তুমিই পারো এই পরিবারের অশান্তিটাকে বন্ধ করতে। শুধু তুমি যদি নিজে থেকে একবার গিয়ে বলো যে এই বিয়েটা তুমি করতে চাও, তাহলে কিন্তু মিমি আর বনি মিমির মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটে যাবে। আয়ুষ, আমি তো 100% ডেডিকেশন দিয়ে তোমার পাশে থাকছি। আর তুমি তোমার পরিবারের সাথে একটু করতে পারবে না? বলো, পারবে না? তোমরা সবাই একটু চুপ করবে প্লিজ, প্লিজ। আমার জন্য আর ঝামেলা করো না। আই বেগ অফ ইউ। আমি তো বলছি যে আমার ডিসিশন কেউ জোর করে চেপে দেয়নি আমার লাইফে। আমার যেটা ভালো মনে হচ্ছে আমি করছি। ঠিক আছে আয়ুষ, তোর যদি মনে হয় তুই গঙ্গাকে ভুলে গিয়ে ওই ত্রিধাকে বিয়ে করে সুখী থাকবি, তাহলে সেটাই কর, আমরা কিচ্ছু বলবো না। শুধু একটা কথা মাথায় রাখিস আয়ুষ, তুই যদি আজকে এই সইটা করিস, এটা তোর সারা জীবনের সিদ্ধান্ত। অ্যান্ড দেয়ার ইজ নো গোয়িং ব্যাক আফটার দিস। ফাইনালি সার্কাসটা থামানো গেছে, আর এই বিয়ে কেউ আটকাতে পারবে না। তোমার মা হরি সবসময় বলতেন আয়ুষ, যে পৃথিবীতে সবকিছুর মধ্যে ন্যায়, তার থেকে বড় কিছু নয়। তার জন্য যদি আপনজনকেও সাময়িক কষ্ট দিতে হয়, তাতেও কোনো পাপ নেই। পাপ হয় শুধু ন্যায়কে সত্যিকে অগ্রাহ্য করে দেবে। আয়ুষ